মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প এলাকায় পাকিস্তানি ছাত্রছাত্রীদের ইফতার বিতরণ। ঢাকায় পড়তে এসব পাকিস্তানি নাগরিকদের সাথে যুক্ত ছিলেন কয়েকজন বাংলাদেশি নাগরিক। বিতরণ শেষে এ সময় বাংলাদেশের পতাকা এবং পাকিস্তানের পতাকা পাশাপাশি তুলে ধরেন তারা। উপস্থিত পাকিস্তানের সেই ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, অতীতে পাকিস্তানের কার্যকলাপের দায় নিতে চান না তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও প্রচারের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। পাকিস্তানি কয়েকজন শিক্ষার্থীর কথাবার্তা ও পতাকা প্রদর্শনের বিষয়টি ভালোভাবে দেখেননি তারা। পাশাপাশি এই উদ্যোগে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, যিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবেও যার পরিচিতি রয়েছে। তার অংশগ্রহণ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অনেকে এই ইফতার বিতরণকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে কিছু মন্তব্যকারী এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শাগুফতা আফরিন, একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, মন্তব্য করেন, আমাদের ভাষা এক নয়, সংস্কৃতি এক নয়, প্লিজ আমরা একসাথে থাকতে চাই না, নিজের দেশে ফিরে যাও, যাওয়ার সময় তোমাদের ভাইদের সঙ্গে নিয়ে যাও। কলামিস্ট ও সিএল টিভির প্রতিষ্ঠাতা শাফাকাত রব্বি অনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতার বিতরণের ছবি শেয়ার দিয়ে লিখেন, বিহারিরা পাকিস্তানি নয়, তারা মূলত ভারতীয় বংশোদ্ভূত। অতীতে কিছু বাঙালি তাদের আটকে পড়া পাকিস্তানি বলেছিলেন, তবে তারা মূলত ভারত থেকে এসেছেন। এখানে একটা মেয়ে জুলাই আন্দোলনের সমন্বয়ক, নর্থ সাউথের। আপনারা অনেকে বিহারিদের পাকিস্তানি ভাবেন, তারা কিন্তু অরিজিনালি বিহার থেকে আসা ইন্ডিয়ান মানুষ। সাবরিনা শর্মী এক মন্তব্যে প্রশ্ন করেন, পাকিস্তান থেকে এই সাহায্য নেওয়ার কেন প্রয়োজন ছিল? পাকিস্তানে 30 লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন, যারা সেখানকার আলাদা পাড়ায় বসবাস করছেন এবং নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত। সেখানে তাদেরকে সঠিক নাগরিক সুবিধা না দেয়া হলে বাংলাদেশে এসে ইফতার বিতরণ করা ঠিক নয়। তবে অনেকেই আবার এই ঘটনাটিকে একপাক্ষিকভাবে বিচার না করার আহ্বান জানান। পাকিস্তানের পূর্বপুরুষদের কাজের দায় তাদেরকেই নিতে হবে, বর্তমান প্রজন্মকে দোষারোপ করা ঠিক নয় বলে মনে করছেন কেউ কেউ। তবে স্বাধীনতার মাসে বাংলাদেশের পতাকা প্রদর্শনের ঘটনাকে ভালোভাবে নেয়নি অনেকেই।